কোরবানির পশু অন্তত এক সপ্তাহ আগে কিনে নিবেন। অনেকে টেকনিক করবে, কোরবানির আগের রাতে নিবে। কয় ব্যাপারীরা যখন ফেলে ফেলে চলে যাবে তখন একটা লইয়া লব, মানে যেন একদম বাধ্যগত, না দিলেই না, সমাজে মুখ দেখাইতে পারবে না তাই দিচ্ছে না। আপনাদেরকে নসিহত করে যাই, কোরবানির পশু অন্তত এক সপ্তাহ আগে কিনে নিবে। যদি প্রশ্ন করেন হুজুর কেন কিনবো, এই পশুটা আপনার ঘরে এনে আপনার বাচ্চাদেরকে পরিচিত করাবেন। এটা আল্লাহর রাস্তায় এভাবে দিতে হয়, এটাকে এভাবে আদর করতে হয়, এটাকে এভাবে খাওয়াতে হয়, এটাকে এভাবে দেখভাল করতে হয়, প্রজন্মের পর প্রজন্ম শিখবে। এটা কোরবানির পশু, এভাবে আল্লাহর রাস্তায় আমরা দেব। ঠিক কিনা জোরে কথা বলেন। এরপর অনেকে দেখবেন যে কোরবানির পশুর পিঠের উপরে তুলে সেলফি, জবে করার পরে গলা কাটা পশুর উপরে উঠে কোরবানি ডান। যুবক খবরদার, এই সেলফি বাজি এটা ইহুদিদের আরেক ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ফিতনা। ঠিক কিনা কথা জোরে বলো। আমরা নিজেরাই লজ্জা পাই, কিন্তু যুবকরা মনে কষ্ট পাবে তাই কিছু বলতে পারি না। অনেক মাহফিলে দেখা যায় যে ওয়াজ করছি 1 ঘন্টা, সেলফি দিচ্ছে 2 ঘন্টা। আমার যুবক ভাইরা কষ্ট পেতেও পারেন, আই এম সো সরি। অন্তত এই সেলফিটা কোরবানির পশুর লগে তুলিয়েন না। জবে করার পরে তার পিঠের উপরে উঠে এমনিতেই ছবি তুলে আপনার দেখতে মন চাইলে রাখতে পারেন, কিন্তু জবে করে দেওয়ার পর এটার পিঠে বসে এটার হাড্ডি একটা এভাবে ধরে, মাথারটা এইভাবে ধরে, এগুলো কোনো মজাক করার ব্যাপার না, এটা ঠাট্টা মস্কারির জিনিস না, এটা পবিত্র নিদর্শন আল্লাহ, এটা সম্মান রয়েছে। ঠিক কিনা কথা বলেন। এরপরে অনেকে দেখবেন কোরবানির গরুর পিছে পিছে ব্যান গাড়িতে একটা কি জানি আসতেছে, বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটর, ফ্রিজ। কেন? জবে করে ঢুকাই রাখবে, 1 বছর মজুত করে খাবে। কোরবানি নিজে খাওয়ার জন্য নয়, কোরবানি আল্লাহর মেজবান। ঠিক কিনা কথা বলেন। সেজন্য গরিবদেরকে অনেকে দেয় না। আমাদের দেশে এমন চিত্র আমরা দেখি, কোরবানি আসলে 2 তলা থেকে গোশত নিক্ষেপ করে। আয় হায় হায়, কিরকম কঠিন নির্লজ্জতা, কিরকম পাষাণ। ওই গরিব মানুষ যে আপনার দরজায় গিয়ে নক করছে, তারও ব্যক্তিত্ব আছে, সেও কারো না কারো বাপ, কারো না কারো মা। তার প্রয়োজন আছে বলে, সে অসহায় বলে তার সন্তানের মুখে একটু তুলে দেওয়ার জন্য আপনার ঘরের দরজায় যায়। অনেক মানুষকে দেখা যায় দরজা লক করে দেয়, গেট বন্ধ করে দেয়, ধিক্কার দেয়, তুই তুকারি করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এই ধরনের ব্যক্তিদের কোরবানি টোরবানি কিচ্ছু হবে না। আমার আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির গরুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, একমাত্র অন্তরে তাকওয়াটাই আল্লাহর কাছে যায়। ঠিক কিনা কথা বলেন। সেজন্য কোরবানি করার আগে নিজেকে কোরবানি করুন, নিজের আমিত্বকে কোরবানি করুন। কোরবানি লোক দেখানো ইবাদত নয়। অনেকে দেখবেন সামর্থ্য নাই, এরপরেও ব্যক্তিত্ব অসম্মান হয়ে যাবে তাই সুদের টাকা নিয়ে হলেও কোরবানি কিনে না। এটা ইসলাম আপনাকে বলে নাই। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে তৌফিক দাও। আর যারা পাড়া প্রতিবেশীরা সামর্থ্য থাকবে তারা গরিবদেরকে সাথে নিয়ে কোরবানি করবেন। আপনার গরিব প্রতিবেশী, গরিব ভাই, গরিব আত্মীয়কে বুঝতে দেবেন না সে যে কোরবানি করতে পারছে না। তাকে বাজারের সাথে করে নিয়ে যান, তার পছন্দ মতো পশু কিনেন। কোরবানির দিন তাকে ডেকে বলেন তোমাদের পশুটা জবে করবা না। এই আদর্শ হলো ইসলামের আদর্শ, এগুলো আল্লাহর ওলিদের আদর্শ। ইসলাম কি শিখিয়েছে আমি স্ট্রেঞ্জ হয়ে গিয়েছি। আমার নবী হযরত ওমর, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 3 জনের বাড়িতে কোনো দরজা ছিল না, শুধুমাত্র মেহমানদারির জন্য। যে আসবে সে থাকবে, থেকে খেয়ে দিয়ে চলে যাবে। আপনি এখানে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, হুজুর বাড়িতে কোনো সম্পদ ছিল না, চুরি হয়ে যেতে পারতো না? ওনাদের বাড়িতে কোনো সম্পদও ছিল না, যা আসতো
মানুষকে দিয়ে দিত। যা খাবার আসতো 3 দিনের মধ্যে মানুষকে খাওয়াইয়া দিত। মানুষকে খাওয়ানো, মানুষের পাশে দাঁড়ানো, মানবতার বহিঃপ্রকাশ ঘটানো, মানুষকে শান্তি দেওয়া, মানুষকে নিরাপত্তা দেওয়া, মানুষকে আমান দেওয়া, দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে যাওয়াই হলো ইসলাম। ইসলাম, ইসলাম। ঠিক কিনা কথা জোরে বলেন।